এখানে কি করতে আসছেন? আমরা এখানে আসছি, আমার ছেলে কাজ করছে, 5 মাস কাজ করছে, 1 টাকাও দেয়নি। 1 লাখ টাকা করে দেওয়ার কথা, কোথায় সে কাজ করছে কিন্তু আপনার চলে ছেলে? গেছে কোথায়? সৌদি। সৌদি কাজ করছে? হ্যাঁ, কার মাধ্যমে? এই মাধ্যমটা নিছিল কি মানে কার মাধ্যমে কাজ করছে? এসিনির মাধ্যমে কাজ করছে। ইয়াসিন। এই ইয়াসিনের বাড়ি কোথায়? এই যে এটা এই যে এই জায়গাটার নাম কি? হাতিতলা তালুকদার বাড়ি। তালুকদার বাড়ি। এই জায়গাটার নাম কি? আপনি জানেন না যে এই জায়গাটার নাম কি? হাজরতলা বলে। রাজতলা। আমি আচ্ছা, তো আপনার ছিলাম ছেলের কত কয় মাস চাকরি করছে ওনার কাছে? 5 মাস। 5 মাস। হ্যাঁ, 5 মাসে কত টাকা পাবে? 4.5 লাখ। 4.5 লাখ। হ্যাঁ, তা টাকা দেয়নি? না 1 টাকাও দেয়নি। কি বলে? ও কিন্তু চলে গেছে, কাজ করে ও কিন্তু পলাই গেছে। পলায় চলে গেছে? হ্যাঁ, টাকা দেবে না? তারপরে পলাই গেছে। আমি ফোন দিলে কি তো ফোন বলে ধরে আপনাদের? না। কি বলে? ফোন দিলে ফোন ধরে না। আপনাদের ফোন ধরে না? না। আচ্ছা, আপনার ছেলে কি এখনো বিদেশে আছে? হ্যাঁ, আছে। আপনি তো দেখলাম যে এই যে এনাদের বাড়ি এখন কি করতে আসছেন? আমি টাকার জন্য আসছি। টাকার জন্য আসছেন? এই হ্যাঁ, পর্যন্ত কতবার আসছেন? আমি 6-7 বার আসে মুরব্বীর কাছেও বলছি, কিছু কিছু মুরব্বীর কাছে। এখন কি মুরব্বীরা কি বলে? মুরব্বীরা বলে তো দেশে না আসলে আমরা কাকে বলবো। দেশে না আসলে কিভাবে বলবে, তাই হ্যাঁ, তো? এখন আপনি কি চাচ্ছেন? আপনি কি এখন আমি চাচ্ছেন? ন্যায্য বিচারছে আমার টাকা পালি আর কি। আপনি টাকা চাচ্ছেন, ন্যায্য বিচার হ্যাঁ, চাচ্ছেন। আচ্ছা, আপনি কি করতে আসছেন? হাজবেন্ড 5 মাস কাজ করছে। এই কাজ করার পরে ওনার টাকা না দিয়ে আচ্ছা, ইয়াসিনের মাধ্যমে কাজ করছে। ইয়াসিনের মাধ্যমে। ইয়াসিনটা কি? ইয়াসিন হচ্ছে এই যে খাজুরতলায় ওনার বাড়ি। এই জায়গাটা খাজুরতলা? হ্যাঁ, খাজুরতলা তালুকদার বাড়ি হচ্ছে ওনার। এই যে এই বাড়িটা হচ্ছে ওনার। এই বাড়িতে আমরা আরো 10-12 জনেই টাকা পাবে। আমার চাচাতো ভাই টাকা পাবে, আমার হাজবেন্ড টাকা পাবে। তারপরে আমরা অনেকজন মিলে এখানে আরো কয়েকবার ওনার বোর কাছে আসছিলাম। আসার পরে ওনার বউও বলে যে আমি এসব জানি না, আমি বলবানি আমার হাজবেন্ডের কাছে। তারপরে আমার হাজবেন্ড যদি সেই ইয়াসিনরে ফোন দেয়, ইয়াসিন ফোন ধরে বলে দিবানি দিবানি। আবার আগে কয়দিন ফোন ধরে নাই, এখন আবার ফোন ধরে বলে দিবানি, কিছুদিন সময় দে। শুধু সময়ই পার করতেছে। আর এইখানকার বলে যে ঠিক আছে আমরা কথা বলে দেখতেছি, এটা দিয়ে কি করা যায়। এখন আপনাদের কাছে এটা আমরা জানালাম, আপনারা যেটা ভালো হয় সেটা করেন, আমাদের টাকাটা পাওয়ার ব্যবস্থা করে এই দিন। পর্যন্ত আপনি এনাদের বাড়ি কতবার আসছেন? 7-8 বার আসছি, তো কোনো ফলাফল পান কোনো নাই? ফলাফল পাইনি। টাকা দিবে কি দিবে না এরকম কোনো কথা বলেন? না, ইয়াসিন বলছে এর আগে হচ্ছে আসছিলাম, আসার পরে আমার হাজবেন্ডের উনি ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরে বলছে যে হচ্ছে তোর ওয়াইফ কেন আমার বাসায় গেল, আমি টাকা দিতে পারবো না, যদি কিছু করতে পারিস করিস, যেভাবে আদায় করে নিতে পারিস নিস, আমার বাড়ির লোক পাঠালো আচ্ছা, কেন। এই ইয়াসিনের এই গ্রামের নামটা কি? এটা হচ্ছে বাঁশবাড়িয়া। বাঁশবাড়িয়া। বাঁশবাড়িয়া খাজুরতলা। খেজুরতলা। ইয়াসিনটা কি গোষ্ঠী জানেন আপনি? হ্যাঁ, কি? শেখ গোষ্ঠী। ইয়াসিন শেখ? শেখ, হ্যাঁ, ইয়াসিন ইয়াসিনের শেখ। পিতার নাম কি? আহ ইয়াসিনের পিতার নাম দাঁড়ান আমি বলতেছি, ইয়াসিনের পিতার নাম আমির আলী শেখ। আচ্ছা, জায়গাটা হচ্ছে কি বাঁশবাড়িয়া খেজুরতলা। খেজুরতলা। আচ্ছা, এখন আপনি একজন ভুক্তভোগী হিসেবে আপনি কি আমি চাচ্ছেন এখন মানে আমি একজন ভুক্তভোগী, আমি চাচ্ছি যে যত দ্রুত পারুক আমার টাকাটা, সব একসাথে না পারুক, আস্তে আস্তে করে আমার টাকাটা যেন শোধ করে দেয়। আমার এটা একটাই চাওয়া, আমি খুব অসহায়। আচ্ছা, ঠিক আপনার আছে, ধারণা আনুমানিক কতজন তার কাছে টাকা পাইতে পারে? 35 জন। 35 জন। এর আগে আমরা 15 জন আসছিলাম, কাছাকাছি যে 15 জন আছি, ওই 15 জন যোগাযোগের মাধ্যমে আমরা হচ্ছে ফোনে যোগাযোগ করে আমরা 15 জনের মতো ইয়াসিনের বাড়ি এর আগে আসছিলাম। আসার পরে ওই একই কথা, যে ওনার বউ বলে যে আমি এসব জানি না, তারে বলবানি। আর তারে যদি বলি, সে বলছে যে আমার বাড়িতে কেন গেল, লোক পাঠালো, আমি টাকা দিতে পারবো না, যেভাবে পারে এইভাবে যেন আদায় করে নেয়।